বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নতুন আরেকটি চমৎকার ক্লাসে। ইংরেজিতে অনর্গল কথা বলা শিখতে চাইলে কিছু ছোট ছোট বাক্য থাকে যে বাক্যগুলো জানার কোনো বিকল্প নাই। আর এই জন্য বন্ধুরা তোমাদেরকে অবশ্যই অনুরোধ করব, আন্তরিক অনুরোধ, যে আমাদের প্রত্যেকটা ক্লাসের যে ছোট ছোট বাক্যগুলো দেওয়া হয় বা বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়, তোমরা প্রত্যেকটা ক্লাস A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখার পরে এর মধ্যে কিছু কিছু জিনিস হয়তো তোমার জানা থাকবে, কিন্তু অনেক কিছু অজানাও থাকতে পারে। আর কীভাবে প্রকাশ করতে হবে, উচ্চারণটা কেমন হবে, এগুলো খেয়াল করবে, নোট করবে, প্র্যাকটিস করো, বেশি বেশি বলো। সো নো মোর টকিং, চলো এখন মূল ক্লাসের কথা বলা যাক। আর হ্যাঁ, ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদের সবাইকে অ্যাজ ইউজুয়াল মনে করিয়ে দিতে চাই, যদি বাড়িতে বসে তুমি নিজে নিজে খুব সহজে স্পোকেন ইংলিশ কোর্সটি করতে চাও অথবা নিজে নিজে ইংরেজি শিখতে চাও, আমাদের স্পোকেন ইংলিশের বইটি সংগ্রহ করবে। এটি আমাদের কোর্সের বই, এই বইটি আমাদের কাছে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। তাই তুমি আমাদেরকে নক করবে, আমাদের কমিউনিকেশন লিঙ্কের নাম্বারে ফোন করবে, এই নম্বরে ফোন করে তুমি সরাসরি বইটি অর্ডার করবে। ওকে, এবং যদি আগ্রহী থাকো আজই অর্ডার করো, তোমার বইটি কালেক্ট করো। এবং এই বইয়ের লেসনের ভিডিও ক্লাসগুলো আমাদের চ্যানেলে সাজানো আছে, তুমি সুন্দর করে সিরিয়ালি ভিডিওগুলো দেখো এবং বাড়িতে বসেই তোমার স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট করে ফেলো। আর কোথাও প্রবলেম হলে আই উইল হেল্প ইউ ইনশাল্লাহ, ডোন্ট ওয়ারি। ওকে, সো অর্ডার করতে চাইলে আজই নক করো। এনিওয়ে, সো চলো এখন মূল ক্লাসের কথা বলি আমরা। আমি তোমাকে বললাম নিচের শব্দগুলি অনুসরণ করো বা ফলো করো। নিচের শব্দগুলি তার মানে কি, উপরে কিছু শব্দ আছে, নিচে কিছু শব্দ আছে। এখন আমি বলতেছি নিচের শব্দগুলি অনুসরণ করো বা লক্ষ্য করো। তাহলে তোমাকে আমি হয়তো বলবো যে ফলো দ্য ফলোয়িং ওয়ার্ডস। কি বলবো? ফলো দ্য ফলোয়িং ওয়ার্ডস, ফলো দ্য ফলোয়িং ওয়ার্ডস। তোমাকে বললাম ভালো করে লক্ষ্য করো, কারণ মনোযোগ দিয়ে বা ভালো করে লক্ষ্য যদি না করে তাহলে তো বুঝতে পারবে না। তাহলে তোমাকে বলছি যে ভালো করে লক্ষ্য করো, ফলো প্রপারলি, ফলো প্রপারলি, যার বাংলা অর্থ ভালো করে লক্ষ্য করো। তবে এই ক্ষেত্রে তুমি কিন্তু বলতে পারো এমন যে ভালো করে লক্ষ্য করা মানে কি, মনোযোগ দিয়ে লক্ষ্য করো, তাহলে ফলো অ্যাটেন্টিভলি, অথবা ভালো করে লক্ষ্য করো ফলো প্রপারলি। সে এখন ব্যস্ত আছে। এখন সে কী করছে? তুমি বললে যে স্যার সে এখন ব্যস্ত আছে, হয়তো তখন তুমি আমাকে বলবে যে হি ইজ বিজি নাও, হি ইজ বিজি নাও। এখন এই যে নাও শব্দটি অ্যাডভার্ব, এটা কিন্তু তুমি বাক্যের শেষেও ব্যবহার করতে পারো, প্রথমে ব্যবহার করতে পারো। তো তুমি এই ক্ষেত্রে বলতে পারতে নাও হি ইজ বিজি, অথবা বলতে পারো হি ইজ বিজি নাও। নাও প্রথমেও দিতে পারো, বাক্যের শেষেও দিতে পারো। হি ইজ বিজি নাও, সে এখন ব্যস্ত, অথবা নাও হি ইজ বিজি, সে এখন ব্যস্ত। সে সত্যি এটা পছন্দ করে। কোনো একটা ব্যাপারে তুমি হয়তো বলছো যে সে সত্যি এটা পছন্দ করে, সেটা অপছন্দ করে না। তাহলে তুমি বলে যে সে এটি পছন্দ করে, হি রিয়ালি লাইকস ইট। কি বললে? হি রিয়ালি লাইকস ইট। এখানে কিন্তু লাইকের সাথে এস যোগ করতে হবে, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার এবং বাক্যটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে বললে সে সত্যি এটি পছন্দ করে, হি রিয়ালি লাইকস ইট, হি রিয়ালি লাইকস ইট। তারা কোথায় খেলা করে? আমি তোমাকে আস্কিং করছি, জিজ্ঞাসা করছি যে তারা কোথায় খেলা করে, তুমি কি জানো? তারা কোথায় খেলে? ওয়্যার ডু দে প্লে। এখানে ডু দ্বারা প্রশ্ন করতে হবে, কারণ দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, এই জন্য দের ক্ষেত্রে তোমরা ডু ব্যবহার করবে। তাহলে ওয়্যার ডু দে প্লে, তারা কোথায় খেলে? ওয়্যার ডু দে প্লে, তারা কোথায় খেলা করে? তারা কাছে একটা মাঠে খেলে। তার মানে তারা যে মাঠে খেলা করে সেটি হয়তো কাছাকাছি আছে, নিকটস্থ কোনো মাঠ, এরকম তুমি বলতেছো, ঠিক আছে? তাহলে তুমি বলতে পারো যে দে প্লে ইন আ ফিল্ড নিয়ার বাই। এর অর্থ দাঁড়াচ্ছে যে তারা কাছে একটি মাঠে খেলে। দে প্লে ইন আ ফিল্ড নিয়ার বাই, তারা কাছে একটি মাঠে খেলে। দে প্লে ইন আ ফিল্ড নিয়ার বাই। নিয়ার বাই মানে কাছাকাছি বা নিকটস্থ। সকালে আমার ভালো লাগে মানে কি, সকাল সময়টা তোমার ভালো লাগে, ঠিক আছে? হয়তো দিনের বিভিন্ন সময় রয়েছে, সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত, এটসেট্রা। ওকে, সো তুমি বলছো যে সকালে আমার ভালো লাগে, তাহলে আই ফিল ওয়েল ইন দ্য মর্নিং, আই ফিল ওয়েল ইন দ্য মর্নিং। এখানে ওয়েল ভালো অর্থে, আর এই যে ফিল হচ্ছে লাগা বা অনুভব করা অর্থে তুমি ব্যবহার করছো। তাহলে বলছো সকালে আমার ভালো লাগে, আই ফিল ওয়েল ইন দ্য মর্নিং। সকালে আমার ভালো লাগে, আই ফিল ওয়েল ইন দ্য মর্নিং। তবে তুমি এই বাক্যটি কিন্তু ভিন্নভাবে বলতে পারো, যে আমি যে বললাম ওয়েল, তুমি গুড বললেও বলতে পারো, অর্থ প্রকাশ পাবে যে আই ফিল গুড ইন দ্য মর্নিং, আই ফিল গুড ইন দ্য মর্নিং। আবার তুমি এমনভাবেও বলতে পারো যে আই ফিল ফ্রেশ ইন দ্য মর্নিং। কি বলতে পারো? যে সকালে আমার ভালো লাগে, আই ফিল ফ্রেশ ইন দ্য মর্নিং, আই ফিল ফ্রেশ ইন দ্য মর্নিং। সে খুব চঞ্চল। কারোর ব্যাপারে তুমি বলছো যে সে আসলে স্থির প্রকৃতির লোক নয়, সে খুব চঞ্চল। তো তুমি বাক্যটি বলবে হি ইজ ভেরি প্লেফুল। এখানে প্লেফুল বলা হয়েছে, যে প্লের সাথে ফুল যোগ করবে, তাহলে বাংলা অর্থ হয়ে যাবে চঞ্চল। প্লেফুল, চঞ্চল। তাহলে সে খুব চঞ্চল, হি ইজ ভেরি প্লেফুল। সে খুব চঞ্চল, হি ইজ ভেরি প্লেফুল।
সে এখন কি করছে? আমি তোমাকে প্রশ্ন করলাম যে সে এখন কি করছে, তাহলে তুমি এই কোশ্চেনটি ইংরেজিতে কি বলবে? যে সে এখন কি করছে, তোমাকে বলতে হবে হোয়াট ইজ হি ডুইং নাও। হোয়াট ইজ হি, এখানে ইজ আগে নিয়ে আসতে হবে যেহেতু তুমি কোশ্চেন করছো। তারপরে যে সাবজেক্ট বলছে হোয়াট ইজ হি, তাহলে হোয়াট ইজ ডুইং নাও, সে এখন কি করছে? হোয়াট ইজ ডুইং নাও, সে এখন কি করছে? তুমি আমাকে উত্তরে বলছো সে এখন পুতুল খেলছে। হয়তো কোনো বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করছি তোমাকে, হ্যাঁ সে এখন কি করছে? তুমি তো বললে ছেলেটি বা মেয়েটি, ছোট একটা বাচ্চা, সে এখন পুতুল খেলছে। তাহলে তুমি বলছো যে শি ইজ প্লেয়িং উইথ ডলস নাও, সে এখন পুতুল খেলছে। শি ইজ প্লেয়িং উইথ ডলস নাও, এখানে পুতুল খেলা অর্থাৎ পুতুল নিয়ে খেলা, এই কারণে শি ইজ প্লেয়িং ডলস এইভাবে না বলে তুমি শি ইজ প্লেয়িং উইথ ডলস বলবে, উইথ শব্দটি ইউজ করবে এই প্রিপোজিশনটি। ওকে, তাহলে তুমি বলবে সে এখন পুতুল খেলছে, শি ইজ প্লেয়িং উইথ ডলস নাও, সে এখন পুতুল খেলছে, শি ইজ প্লেয়িং উইথ ডলস নাও। তুমি কি সকালে হাঁটো? আমরা অনেকেই কিন্তু সকালে হাঁটি না। সকালে কি করি? সকালে ঘুম থেকে উঠি, অনেকে দেরি করে উঠি, কেউ বা সকালে উঠে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আবারও হয়তো ঘুমাতে যায়, আবার কেউ কেউ বাইরে হাঁটতেও যায়, তবে সংখ্যায় হয়তো বা কম। তো আমি বললাম যে তুমি কি সকালে হাঁটো? ডু ইউ ওয়াক ইন দ্য মর্নিং? ডু ইউ ওয়াক ইন দ্য মর্নিং, তুমি কি সকালে হাঁটো? তুমি হয়তো আমাকে আনসারে বলতেছো না আমি সকালে হাঁটি না। নো আই ডোন্ট ওয়াক ইন দ্য মর্নিং, নো আই ডোন্ট ওয়াক ইন দ্য মর্নিং। এবার যদি আমি বলি যে সকালে হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো, তাহলে এই যে সকালে হাঁটা বিষয়টিকে যদি তুমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করো, বাক্যের প্রথমে ব্যবহার করতে চাও, তাহলে তুমি ডিরেক্ট দিতে পারো মর্নিং ওয়াক। মর্নিং ওয়াক, মর্নিং ওয়াক ইজ গুড ফর হেলথ। অথবা তুমি এভাবে বলতে পারো ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। এভাবে যদি তুমি বলো তাহলে ওয়াকিংটাকে তুমি জিরান করছো, ভার্বের সাথে আইএনজি যোগ করে তুমি সেটিকে যখন কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে ইউজ করছো তখন সেটি নাউনের কাজ করছে। তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যদি স্বাভাবিকভাবে সেটি নাউনের কাজ করে তাহলে সেটিকে আমরা জিরান্ড বলতে পারি, গ্রামার ভাষায় জিরান্ড। ওকে, সো ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালে হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো। আবার তুমি এই বাক্যটিকে ইচ্ছে করলে ইনফিনিটিভ হিসেবেও কিন্তু ওই অংশটিকে বা এই বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারো। যে ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের যে বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম। ওকে, তাহলে তুমি বললে টু ওয়াক ইন দ্য মর্নিং, সকালে হাঁটা, টু ওয়াক ইন দ্য মর্নিং এই অংশটুকু সাবজেক্ট। এরপরে ভার্ব দিচ্ছ ইজ, তাহলে টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে তুমি ভিন্ন ভিন্নভাবে এই বাক্যগুলো বলতে পারো, নোট করে রাখবে এবং বেশি বেশি প্র্যাকটিস করো এবং একটু বলা বলি করবে, তাহলে স্পিকিংটাও হবে পাশাপাশি। আর তোমার কিন্তু এই যে বাক্যগুলো আমি শুধুমাত্র ইংরেজি বলে বলে চলে যাচ্ছি না, কোথায় কোনটা কীভাবে হচ্ছে মাঝে মাঝে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করছি, গ্রামারের কথা বলছি, খেয়াল করে শুনবে। মনোযোগ দিয়ে যদি আমার কথা শোনো, বাক্যগুলো দেখো, এখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে। সো শিক্ষার্থী বন্ধুরা, ডোন্ট নেগলেক্ট, অবহেলা করো না, প্লিজ বি অ্যাটেন্টিভ, মনোযোগী থাকো, হ্যাঁ, এবং সম্পূর্ণ ক্লাসটি দেখো। ক্লাসটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিতে হবে। আরও বাক্য আছে, আমি সেই বাক্যগুলো এখন বলবো। গেট কানেক্টেড, ডোন্ট গো এনিওয়্যার, তোমরা কোথাও চলে যাও না, দেখতে থাকো। অবশ্যই প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দাও দেখতে দেখতে। এনিওয়ে, এর পরের বাক্যটি শোনো। সে খুব ভোরে ওঠে, সে সকালে খুব ভোরে ওঠে। আমি হয়তো এই বাক্যটি বলছি, তাহলে আমাকে বলতে হবে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। এখন এই বাক্যটিতে আমরা অনেকে অনেক ভুল করে থাকি, সেটা হচ্ছে যে আমরা অনেকে লিখি হি গেটস আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং। এই যে ভেরি, VERY, ভেরি যে শব্দটা, এই ভেরি শব্দটি এখানে ব্যবহার করার দরকার নাই। আর্লি শব্দটি যখন তুমি ব্যবহার করছো এর বাংলা অর্থই দাঁড়াচ্ছে খুব সকালে। সো ইউ নিড নট ইউজ ভেরি, ভেরি এখানে ব্যবহার করার প্রয়োজন নাই। তাহলে তুমি বলবে সে খুব ভোরে ওঠে, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। সে খুব ভোরে ওঠে, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। শব্দগুচ্ছগুলি গুরুত্বপূর্ণ। শব্দগুচ্ছ বোঝো তো? শব্দ বললে হয়তো তুমি বলবে ওয়ার্ডস অথবা ভোক্যাবুলারিজ এরকম বলবে, তাই না? এখন কথা হচ্ছে যে শব্দগুচ্ছ যেটা, সেটাকে বলবে ফ্রেজ। ফ্রেজ, আমি বললাম শব্দগুচ্ছগুলি গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে পড়ো, মনে রেখো, ব্যবহার করো। তাহলে শব্দগুচ্ছগুলি গুরুত্বপূর্ণ, দ্য ফ্রেজেস আর ইম্পর্ট্যান্ট। শব্দগুচ্ছগুলি গুরুত্বপূর্ণ, দ্য ফ্রেজেস আর ইম্পর্ট্যান্ট। কোন একটা দৃশ্য দেখে হয়তো আমি খুব অভিভূত হয়ে গেছি, ভালো লেগেছে, তো আমি বিস্ময় প্রকাশ করছি, কি মনোমুগ্ধকর দৃশ্য, কি মনোমুগ্ধকর দৃশ্য। হোয়াট আ চার্মিং লুক এরকম বলা যেতে পারে, হোয়াট আ চার্মিং সিনারি এটাও বলা যেতে পারে। ওকে, তাহলে তুমি ভিন্ন ভিন্নভাবে বলতে পারো যে কি মনোমুগ্ধকর দৃশ্য, হোয়াট আ চার্মিং সিনারি, হোয়াট আ চার্মিং সিনারি, হোয়াট আ চার্মিং লুক। আবার এই যে মনোমুগ্ধকর অর্থে তুমি কিন্তু এখানে চার্মিং ছাড়াও তুমি আর কি ব্যবহার করতে পারো, তুমি এখানে কিন্তু ফ্যাসিনেটিং শব্দটিও ইউজ করতে পারো, ফ্যাসিনেটিং। ওকে, তুমি হয়তো বলতে পারো যে হোয়াট আ ফ্যাসিনেটিং লুক, হোয়াট আ ফ্যাসিনেটিং সিনারি। ওকে, এটা কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স, কারণ এখানে একটা মনের আবেগ, বিস্ময় এটা প্রকাশ করা বোঝাচ্ছে। আই থিঙ্ক ইউ গট ইট।
আমার এটা ভালো লাগে। আমি তো জিজ্ঞেস করছি তোমাকে, তোমার কি এটা ভালো লাগে? তোমার কি এটা ভালো লাগে এর মানে হচ্ছে তুমি কি এটা পছন্দ করো। সহজভাবে বুঝতে হবে। তোমার কি এটা ভালো লাগে এর অর্থ হচ্ছে তুমি কি এটা পছন্দ করো। তাহলে সিম্পলি বলবে ডু লাইক ইট। তুমি এভাবে চিন্তা করবে না তোমার কি এটা ভালো লাগে। ভালো লাগা ইংরেজি কি? ভালো লাগা ইংরেজি কি? পছন্দ করা। সহজভাবে নিতে হবে। ওকে, তাহলে তোমার কি এটা ভালো লাগে? ডু লাইক ইট। তুমি বললে হ্যাঁ আমার এটা ভালো লাগে, ইয়েস আই লাইক ইট, ইয়েস আই লাইক ইট, হ্যাঁ আমার এটা ভালো লাগে। সম্পূর্ণ অর্থ প্রকাশ করার চেষ্টা করো। তুমি যেটা বলছো সেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না, তো আমি বললাম যে তুমি সম্পূর্ণ অর্থ প্রকাশ করার চেষ্টা করো। তাহলে চেষ্টা করে ইংরেজি তুমি প্রথমে দিবে ট্রাই। এবার প্রকাশ করার অর্থাৎ টু এক্সপ্রেস, তাহলে ট্রাই টু এক্সপ্রেস সম্পূর্ণ অর্থ, দ্য ফুল মিনিং। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো? সম্পূর্ণ অর্থ প্রকাশ করার চেষ্টা করো, ট্রাই টু এক্সপ্রেস দ্য ফুল মিনিং। সম্পূর্ণ অর্থ প্রকাশ করার চেষ্টা করো, ট্রাই টু এক্সপ্রেস দ্য ফুল মিনিং। স্বভাবতই সে অলস। স্বভাবত মানে কি? স্বাভাবিকভাবেই। হয়তো আমি বললাম যে স্বভাবতই সে অলস। এই তুমি কি অলস? আর ইউ লাইজি? আর ইউ লাইজি? তুমি বললে না 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 স্যার আমি অলস নই, আই এম নট লাইজি, আই এম নট লাইজি। ওকে, আমি পরিশ্রমী। আমি পরিশ্রমী মানে কি? এটা তুমি বলো যে আই এম ইন্ডাস্ট্রিয়াস, আই এম ডিলিজেন্ট। আই এম ইন্ডাস্ট্রিয়াস এটা বলা যেতে পারে আমি পরিশ্রমী, অথবা বলতে পারো আম ডিলিজেন্ট। স্বভাবতই সে অলস মানে স্বাভাবিকভাবেই ও অলস। ন্যাচারালি হি ইজ লেজি, ন্যাচারালি হি ইজ লেজি, ন্যাচারালি হি ইজ লেজি। ন্যাচারাল, ন্যাচারাল এইভাবে তোমরা বলবে না, ন্যাচারাল, ন্যাচারাল, ন্যাচারালি, ন্যাচারালি এইভাবে বলবে না, বলবে ন্যাচারালি, ন্যাচারালি হি ইজ লেজি, ন্যাচারালি হি ইজ লেজি। স্বভাবতই সে অলস। উচ্চারণগুলো সুন্দর করতে হবে, হ্যাঁ খেয়াল করবে। তোমাকে কে ডাকছে? তোমাকে হয়তো কেউ ডাকছে। আমি জিজ্ঞেস করলাম তোমাকে কে ডাকছে? হু ইজ কলিং ইউ? তোমাকে কে ডাকছে? হু ইজ কলিং ইউ? এখানে বারবার কারা আসে? মানে হয়তো কোনো ব্যক্তিরা বা কেউ হয়তো এখানে আসে, আমি তোমাকে জিজ্ঞেস করছি যে এখানে বারবার কারা আসে। হু কাম হিয়ার ফ্রিকুয়েন্টলি। এখানে হু কারা অর্থে যেহেতু প্লুরাল অর্থে ব্যবহার করছি, কারা একের অধিক ব্যক্তিকে আমি নির্দেশ করে বলতেছি হু, এই জন্য কিন্তু এখানে কামের সাথে এস ব্যবহার করবে না, বলবে হু কাম। হু কাম হিয়ার ফ্রিকুয়েন্টলি। এখানে বারবার কারা আসে? হু কাম হিয়ার ফ্রিকুয়েন্টলি। এই ফ্রিকুয়েন্টলি মানে ঘন ঘন বা বারবার যারা যাতায়াত করা হয়, যেখানে বারবার যাওয়া হয়, এই অর্থে তুমি বারবার অর্থে এগেন অ্যান্ড এগেন ইউজ করলেও করতে পারো, তবে তুমি এগেন অ্যান্ড এগেন ব্যবহার না করে এখানে বারবার অর্থে ফ্রিকুয়েন্টলি ইউজ করতে পারো। তাহলে তুমি বললে যে এখানে বারবার কারা আসে, হু কাম হিয়ার ফ্রিকুয়েন্টলি। এখানে বারবার কারা আসে, হু কাম হিয়ার ফ্রিকুয়েন্টলি। তোমার কি ক্লান্তি লাগে? এই যে তোমার কি ক্লান্তি লাগে, লাগে মানে কি? তুমি কি ক্লান্তি অনুভব করো? ডু ইউ ফিল টায়ার্ডনেস? ডু ইউ ফিল টায়ার্ডনেস? তোমার কি ক্লান্তি লাগে? ডু ইউ ফিল টায়ার্ডনেস? পরে কি হবে? মানে এখন তো আমরা এটা করতেছি, কিন্তু পরে কি হবে? এই যে হয়তো আমরা একটা প্রশ্ন করছি নিজেরা যে পরে কি হবে, এক্ষেত্রে আমরা বলতে পারি হোয়াট উইল হ্যাপেন নেক্সট। পরে কি হবে? হোয়াট উইল হ্যাপেন নেক্সট। পরে কি হবে? হোয়াট উইল হ্যাপেন নেক্সট। বর্তমানকে কাজে লাগাও। ইউটিলাইজ ইয়োর প্রেজেন্ট টাইম। ইউটিলাইজ ইয়োর প্রেজেন্ট টাইম মানে কি? বর্তমানকে কাজে লাগাও মানে বর্তমান সময়কে কাজে লাগাও। ইউটিলাইজ ইয়োর প্রেজেন্ট টাইম। ইউটিলাইজ মানে কাজে লাগানো, ব্যবহার করা সময়টাকে। তোমার ভবিষ্যৎ ভালো হবে। ইয়োর ফিউচার উইল বি বেটার। তোমার ভবিষ্যৎ ভালো হবে। ইয়োর ফিউচার উইল বি বেটার। অতীতকে ভুলে যেও না। ডোন্ট ফরগেট ইয়োর পাস্ট। অতীতকে ভুলে যেও না। ডোন্ট ফরগেট ইয়োর পাস্ট। অভিজ্ঞতাকে মনে রেখো মানে অতীতের ঘটনা থেকে যে তুমি অভিজ্ঞতাটা অর্জন করেছিলে, ওই অভিজ্ঞতাটাকে তুমি মনে রেখো। রিমেম্বার দ্য এক্সপেরিয়েন্স। রিমেম্বার দ্য এক্সপেরিয়েন্স। বেশি বেশি কাজ করো। ওয়ার্ক মোর অ্যান্ড মোর। বেশি বেশি কাজ করো। ওয়ার্ক মোর অ্যান্ড মোর। কিন্তু স্বাস্থ্যের অবহেলা করে কাজ করো না। বাট ডোন্ট ওয়ার্ক অ্যাট দ্য কস্ট অফ ইউর হেলথ। বাট ডোন্ট ওয়ার্ক অ্যাট দ্য কস্ট অফ ইউর হেলথ। কিন্তু স্বাস্থ্যের অবহেলা করে কাজ করো না, মানে স্বাস্থ্যকে নষ্ট করে কাজ করা যাবে না, ঠিক আছে? তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে কাজ করবে কিভাবে? সুস্থ থাকতে তুমি কাজ চালিয়ে যাবে ঝড়ের গতিতে। অসুস্থ হয়ে পড়লে বিশ্রাম নিতে হবে তোমাকে সুস্থতা অর্জনের জন্য, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু সুস্থ থাকাকালীন তোমাকে অবশ্যই কাজ করতে হবে। তাই বলা হচ্ছে যে স্বাস্থ্যকে নষ্ট করে কাজ করো না বা স্বাস্থ্যের অবহেলা করে কাজ করো না। ডোন্ট ওয়ার্ক অ্যাট দ্য কস্ট অফ ইউর হেলথ। সবসময় মনে রেখো কর্মই জীবন। অলওয়েজ রিমেম্বার ওয়ার্ক ইজ লাইফ। সবসময় মনে রেখো অলওয়েজ রিমেম্বার কর্মজীবন, ওয়ার্ক ইজ লাইফ। সো বন্ধুরা, কর্ম যেহেতু জীবন, এই বাক্যটা দিয়ে আমি আজকে শেষ করলাম। তাই তোমাদেরকে বলতে চাই তোমরা কাজ করো, অর্থাৎ সময়কে কাজে লাগাও, কাজের মধ্যে থাকো। কারণ অবশ্যই মনে রাখবে যে ওয়ার্ক ইজ লাইফ, কর্মজীবন, তাহলে তোমার জীবনটা আরও সুন্দর হবে। সো আজকের ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, আমাদের ভিডিওতে হয়তো তোমরা বিভিন্ন জিনিস শিখছো, ওয়ার্ডস বা ভোকাবুলারিজ শিখছো, পাশাপাশি বিভিন্ন সেন্টেন্স শিখছো, স্পিকিং রাইটিং সবই শিখছো। বাট পাশাপাশি বলবো কিছু উপদেশও দেওয়া হচ্ছে, সেগুলো ফলো করো, জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ অনুরোধ করবো অবশ্যই একটি লাইক দিয়ে
দিও। অনেকে হয়তো এখনও লাইক দিতে ভুলে গেছো। প্লিজ প্রেস দ্য লাইক বাটন, একটা লাইক দিয়ে দাও। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ রয়েছে, আমাদের চ্যানেলের নামে একই নাম, ফেসবুক পেজ দ্য মেন্টরস টিউটোরিয়াল। তুমি ফেসবুক পেজে জয়েন করো। আমাদের ফেসবুক যে গ্রুপ রয়েছে টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাব, ফেসবুক পেজে যে সার্চ দিলে পেয়ে যাবে। তোমরা সেই ক্লাবেও জয়েন করো, পরস্পর প্র্যাকটিস করো। আর হ্যাঁ, অবশ্যই তোমরা যদি বাড়িতে বসে খুব ভালো ইংরেজি শিখতে চাও এবং নিজের জীবন করতে চাও, তাহলে অবশ্যই আমাদের যে এই তো স্পোকেন ইংলিশের বইটা রয়েছে, বইটা অর্ডার করে দিও। সো আজকে আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। Till then, Allah Hafiz. Assalamu alaikum. All the best. Take care. Bye bye.